ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম তোমার মায়ারি হাত, যদি না পেতাম তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তারা ভয় যাওয়া সন্তোষ। খোদারি রহম তারা, খোদারি রহম তারায় ধারার বরকত, খোদারি রহম তারায় ধারার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত কি, জোরে বলেন। বুঝতে পারেন নাই? মায়ের পায়ের নিচে কি? আরেকটু জোরে বলেন, মায়ের পায়ের নিচে কি? মায়ের পায়ের নিচে জান্নাত। এই জান্নাত রেখে যারা অন্য জায়গায় জান্নাত খুঁজে বেড়ায়, ওগো আমার ভাইরা, কোন পীরের দরবারে যে জান্নাত খুঁজে পাবেন না, কোন আলেমের কাছে যে জান্নাত পাবেন না, কোন দরবার পীর ওলিয়া উলিয়া যেখানে বলেন না কেন, মাকে যদি কষ্ট দেন, মায়ের সাথে যদি খারাপ আচরণ করেন, মাকে যদি অভুক্ত রাখেন, মাকে যদি এই শীতের সময় শীতের কাপড় চোপড় না কিনে দেন, এরপরে যদি আপনি মনে করেন খাজা বাবার দরবারে যাব, কিংবা মাইজ ভান্ডারি যাব, কিংবা আমি অমুক তমুক পীরের দরবারে যাব আর জান্নাত পেয়ে যাব, আল্লাহর কসম করে বলি, ওই মা যদি আপনার পরে সন্তুষ্ট না থাকে রে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো জান্নাত দিবে? দিবে? জান্নাত দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি আপনার কাছে বিচার চাইতে আসি নাই, আমি জানি আপনি যদি দোয়া করেন কবুল হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যেন আমার মা দ্বীনের পথে চলে আসে, যেন আমার মা ইসলামের পথে চলে আসে। আল্লাহর নবী দুটি হাত তুলে যখন মুনাজাত করা শুরু করলেন, আবু হুরায়রা দৌড় দিলেন। অন্য সাহাবীরা দেখে আবু হুরায়রার জামা টেনে ধরলেন, ওগো আবু হুরায়রা দৌড়াও কেন? তোমার মতো শান্ত ছেলে তো দেখা যায় না, কি এমন ঘটে গেছে, কি এমন হয়ে গেছে যে তার জন্য দৌড়ানো শুরু করে দিয়েছো? আবু হুরায়রা বলে, দেখো, আমাকে টেনে ধরো না, আমাকে বাড়ি যেতে দাও, আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি বাড়ি আগে পৌঁছালাম নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়ি আগে পৌঁছে গেছে। বাড়িতে যখন দৌড়ে চলে গেলেন, যে দরজায় ঢুকা দিলেন, দরজার ভিতরে থেকে আওয়াজ এলো, কে? আবু হুরায়রা বললেন, ওগো মা আমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ওগো আবু হুরায়রা একটু দাঁড়াও, আমি দরজাটা খুলে দিচ্ছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলল, তখন যেন আমি তার কণ্ঠের মধ্যে একটা নমনীয় ভাব শুনতে পেলাম। আমার মন বলে উঠলো যে আমি বাড়িতে পৌঁছানোর আগে আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খুললেন, ঘরে প্রবেশ করলেন। মা বললেন, ওগো আবু হুরায়রা, সারা রাত তুমি কোথায় ছিলে গো? সারা রাত তুমি কোথায় ছিলে? আবু হুরায়রা বললেন, মা গো, তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, এই জন্য তুমি তো বলেছো হয় রাসূলের কদম ছাড়তে, না হয় তোমার কদম ছাড়তে, আমি তোমার কদম ছেড়ে রাসূলের কদমে আশ্রয় নিয়েছিলাম। ওগো মা, আমি বাড়িতে এসেছি। আবু হুরায়রার মা বললেন, ওগো আবু হুরায়রা, আমি তোমাকে মেরে বড্ড অনুশোচনায় পড়ে গেছি, আমার
সারাটা রাত ধরে চিন্তা হয়েছে আমি কেন আমার সন্তানকে মারলাম। আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ পথে চলে নাই, কোনো খারাপ কাজ করে নাই, তাইলে কেন মারলাম? বিবেকের কাছে বিবেকের দংশনে দংশিত হতে থাকলাম। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি বাড়ি আসবে আর তোমার সাথে করে নিয়ে নবী মুহাম্মাদের কাছে যাব। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রাকে সাথে করে নিয়ে তার মা নবীর দরবারে গেলেন। রাসূলের কাছে যে কালেমা পড়লেন, কিতাবে এসেছে আল্লাহর রাসূলের কাছে যখন আবু হুরায়রার মা কালেমা পড়ছিলেন তখন চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছিল। বলেন সুবহানাল্লাহ। তার মানে গোসল করে পবিত্র হয়ে রেডি ছিলেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, কবুল করেছেন কে? আল্লাহ। ওগো আমার ভাইরা, সেই রাসূল দোয়া করেছিলেন, ওগো আল্লাহ তুমি ওমরের মতো, আবু বকরের মতো, তুমি ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু সুফিয়ানের মতো যদি কোনো ক্ষমতা পান কাউকে ইসলামের জন্য করে দিতে গো, তাইলে তোমার ইসলামের মান মর্যাদা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। আর সেই দোয়া কবুল করে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন। যখন বাহু ধরে না দিয়ে বললেন, ওগো ওমর তোমার মনের পরিবর্তন কি আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা রাসূলের কদমের কাছে রেখে দিয়ে বললেন, ওগো নবী মুহাম্মদ আমি আপনার সামনে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘোষণা দিলাম, শুধু তাই নাই, ওগো নবী এই কাবার চত্বরে কি ইতিপূর্বে কোনদিন প্রকাশ্যে নামাজ হয়েছে নাকি? বলল না, হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী আজকে প্রকাশ্যে নামাজ আদায় করবেন, আর এই প্রকাশ্যে নামাজে যদি কেউ বাধা দেয় আমার এই তরবারি তার ফয়সালা করে দেবে। কোরআন তাহলে বোঝা গেছে কোরআনটা কি জিনিস, বোঝা গেছে তো? সেই ওমর এতটাই পরিবর্তিত হয়ে গেলেন, আল্লাহর নবী বললেন আমার পরে যদি কোনো নবী হতো